আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, আগামীকাল থেকে কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। শুরুর ম্যাচে অর্থাৎ উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা এবং কানাডা। তবে ব্রাজিল জাতীয় দল আরও 4 দিন পরে মাঠে নামবে, অর্থাৎ 25শে জুন সকাল 7টায় কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল মাঠে নামবে। এবারের ব্রাজিলের স্কোয়াডটা সম্পূর্ণ নতুন একটা স্কোয়াড, তরুণ একটা দল নিয়ে, কিন্তু ডরিবাল জুনিয়রও নতুন। এর আগে কিন্তু কখনোই তিনি ব্রাজিল জাতীয় দল নিয়ে কোনো রকম কোনো টুর্নামেন্ট খেলেননি, এটাই তার ক্যারিয়ারেও প্রথম। মূলত ব্রাজিল জাতীয় দলে এবারে অনেক অনেক তরুণ ফুটবলাররা রয়েছে, তাই তো এবারের কোপা আমেরিকায় অনেক বেশি দায়িত্বটা থাকবে লুকাস পাকুয়েতার ঘাড়ে। কেননা লুকাস পাকুয়েতাই ব্রাজিলের কোপা আমেরিকার স্কোয়াডে ব্রাজিল দলের সর্বোচ্চ গোল অ্যাসিস্ট প্রাপ্ত প্লেয়ার। ব্রাজিল দলের হয়ে লুকাস পাকুয়েতা 10টি গোল এবং 4টি অ্যাসিস্ট রয়েছে। বর্তমানে ব্রাজিলের স্কোয়াডে সর্বাধিক গোল অ্যাসিস্ট সহ 2জন প্লেয়ার হলেন মার্কিনোস, 7 গোল এবং 4টি অ্যাসিস্ট। তাই তো নিঃসন্দেহে ব্রাজিল জাতীয় দলের একজন ম্যাচ উইনার পারফর্মার হতে পারেন লুকাস পাকুয়েতা। তাই তো লুকাস পাকুয়েতার দিকে একটু বেশি নজর রাখতে হবে সেলেসাও ভক্তদের। কেননা লুকাস পাকুয়েতাই কিন্তু ব্রাজিলের কোপা আমেরিকার স্কোয়াডে সর্বোচ্চ গোল অ্যাসিস্ট প্রাপ্ত প্লেয়ার। যদি রিচার্লিসন থাকতো তাহলে রিচার্লিসন থাকতো লুকাস পাকুয়েতার ওপরে। এছাড়াও কোনো ফুটবলার কিন্তু এখনো পর্যন্ত 10টি গোল 4টি অ্যাসিস্ট করতে পারেনি। বর্তমানে ব্রাজিলের যে 26 সদস্যর একটা স্কোয়াড রয়েছে, সেই স্কোয়াডের 26 জনের মধ্যে একজনেরও কিন্তু 10টি গোল নেই ব্রাজিলের হলুদ জার্সিতে। এজন্যই কিন্তু অনেক বেশি দায়িত্বটা থাকবে লুকাস পাকুয়েতা। এখন লুকাস পাকুয়েতা দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু এই দায়িত্বটা পালন করতে পারে।